ডাচবাংলা ব্যাংকের ডেবিট কার্ড কি আসলে ফ্রিতে ব্যবহার করা যায়? এই মাল্টিকারেন্সি ডেবিট কার্ড দিয়ে ফেসবুকে পেমেন্ট কি করা যাবে? এই কার্ড দিয়ে কিন্তু ডলারে কেনাকাটা করতে পারবেন। আজকে এই কার্ডে কী কী সুবিধা পাওয়া যাচ্ছে, আমি ফ্রিতে ব্যবহার করতে পারছি কিনা, ইন ডিটেলস আজকে আমি কথা বলবো। প্রথমে আসি, ডাচবাংলা ব্যাংক থেকে কিন্তু একটি ভিসা ক্যাটাগরির মাল্টিকারেন্সি ডেবিট কার্ড দেওয়া হচ্ছে। এই কার্ডটা কিন্তু একটি মাল্টিকারেন্সি, অন্যান্য দেশে কিন্তু ব্যবহার করা যাবে, ডলারে ব্যবহার করা যাবে, অন্যান্য দেশের কারেন্সিতে ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে। এখন আসি, এই যে মাল্টিকারেন্সি কার্ডটি দেওয়া হচ্ছে প্রথম বছরের জন্য একেবারে ফ্রি। আপনি কিন্তু চাইলে লাইফ টাইম এটা ব্যবহার করতে পারবেন ফ্রিতে। এটা শেষের দিকে বলবো কিভাবে ব্যবহার করতে হবে। এটার জন্য কিন্তু আপনি যখন ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, ভিসা গেটওয়ের একটি মাল্টিকারেন্সি ডেবিট কার্ড টোটালি আপনি ফ্রিতে পাচ্ছেন। এই কার্ডটি কিন্তু ইনস্ট্যান্ট নিতে পারবেন এবং 5 থেকে 7 দিনের মধ্যে কার্ডটি অ্যাক্টিভ করতে পারছেন। কার্ডের সাথে কিন্তু একটা পিন নাম্বার দেয়, একটা খামের মধ্যে থাকে। এই পিন নাম্বারের মাধ্যমে আপনি টাকা উত্তোলন করতে পারবেন। চাইলে ডাচবাংলা ব্যাংকের এটিএম থেকে এই কার্ডের পিন নাম্বারটি চেঞ্জ করতে পারবেন। আমি কিন্তু অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করেছি। অন্যান্য ব্যাংকে এনপিএসবি সাপোর্ট যে ব্যাংকগুলোতে করে, আপনি যদি 10,000 টাকা উত্তোলন করেন, আপনাকে 15 টাকা চার্জ দিতে হচ্ছে। যতবার ট্রানজ্যাকশন করবেন ততবারের জন্য এই চার্জটি এলিজিবল হচ্ছে। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, আপনারা অ্যাকাউন্ট ওপেন করার সময় যে কার্ডটি সাথে সাথে নিচ্ছেন, এটা কিন্তু মাল্টিকারেন্সি সাপোর্ট করছে না। আপনাকে ব্রাঞ্চে একটা লিখিতভাবে যে তাদের ফর্ম থাকে, একটা সিগনেচার দিয়ে আবেদন করতে হবে মাল্টিকারেন্সি কার্ড নেওয়ার জন্য। তাহলে 5 থেকে 7 কর্মদিবসের মধ্যে একটি আপনার নাম সহ প্রিন্টেড মাল্টিকারেন্সি কার্ড পাবেন। এই কার্ডের কিন্তু কিছু রেস্ট্রিকশন আছে। এই কার্ড যখন ফেসবুকে পেমেন্ট করবেন, পেমেন্ট কিন্তু বর্তমানে সাপোর্ট করছে না। শুধুমাত্র ফেসবুকে সাপোর্ট করছে না, ফেসবুক ব্যতীত অন্যান্য ই কমার্স ওয়েবসাইটগুলোতে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কিন্তু পাসপোর্ট দিয়ে এন্ডোর্সমেন্ট করতে হবে। নিকটস্থ ব্রাঞ্চে আপনি পাসপোর্ট নিয়ে যাবেন, সাথে আপনার মাল্টিকারেন্সি ডেবিট কার্ডটি নিয়ে যাবেন। এন্ডোর্সমেন্ট করে আপনি ডলার ব্যবহার করতে পারবেন। বছরে $12,000 পর্যন্ত ব্যবহার করার সুবিধা আছে। এই কার্ডের একটি ভালো ফ্যাসিলিটি হচ্ছে, আপনি কিন্তু অন্যান্য যে বিকাশ আছে, নগদ আছে, নগদের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন ভিসা গেটওয়ে ব্যবহার করে। নগদ বিকাশে কিন্তু অ্যাড মানি করতে পারছেন দারাজ, আলিবাবা, আলি এক্সপ্রেস, হইচই, নেটফ্লিক্স বা পিকাবো, বাংলাদেশের যে সকল ই কমার্স ওয়েবসাইটগুলো আছে, ফুড পান্ডা, ফুডি, সকল ওয়েবসাইটে কিন্তু এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারছেন। ডাচবাংলা ব্যাংকের মাল্টিকারেন্সি ডেবিট কার্ড কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ফ্রিতে ব্যবহার করার জন্য বছরে 12টি পস অথবা ই কমার্স ট্রানজ্যাকশন করতে হবে। আপনার সুবিধার জন্য বলে রাখছি, আপনি যদি 12টা রিচার্জ করেন আপনার মোবাইল নাম্বারে, মাই জিপি অ্যাপ, মাই এয়ারটেল অ্যাপ বা মাই রবি অ্যাপের মাধ্যমে, তাহলেও কিন্তু আপনি কার্ডটি ফ্রিতে ব্যবহার করতে পারছেন। অথবা কোথাও কেনাকাটা করছেন, এই কার্ডের মাধ্যমে 12টা পেমেন্ট করবেন, বছরে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারছেন। প্রথম বছর যেহেতু ফ্রি, প্রথম বছর আপনি ফ্রিতে ব্যবহার করলেন, পরবর্তী বছরের শুরুতে চার্জ কাটবে। চার্জ কাটার পর আপনাকে 12টা পস ট্রানজ্যাকশন বা ইকম ট্রানজ্যাকশন করতে হবে। আপনি মাই এয়ারটেল, মাই রবি, মাই জিপি অ্যাপে প্রবেশ করে ভিসা গেটওয়ে ব্যবহার করে রিচার্জ করবেন এই কার্ডের মাধ্যমে। তাহলে কিন্তু 26 সালে যে টাকাটি কেটে নিয়েছে আপনার কার্ডের চার্জ হিসেবে, পরবর্তী বছর 2027 সালে এই টাকাটি আপনার অ্যাকাউন্টে ব্যাক পাবেন। এই হচ্ছে কার্ডটি ফ্রিতে ব্যবহার করার ফ্যাসিলিটি। আরেকটি ভালো সুবিধা, যারা নেক্সাস গেটওয়ের কার্ড ব্যবহার করছেন, তারা নেক্সাস কার্ডটি ফেরত দিয়ে এই কার্ডটি ফ্রিতে নিতে পারছেন প্রথম বছরের জন্য। আর চাইলে কিন্তু লাইফ টাইম ফ্রিতে ব্যবহার করতে পারছেন 12টি পস অথবা ই কমার্স ট্রানজ্যাকশন ব্যবহার করে। অলরেডি ডাচবাংলা ব্যাংকের কার্ড কারা কারা ব্যবহার করছেন কমেন্ট করে জানাবেন। বর্তমানে আপনার কোন ব্যাংকের কার্ডটি ভালো সেবা দিচ্ছে, আপনারা কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ফিনটেক ইব্রাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।